এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হবে সেটা তার ব্যাপার। যেমন দীঘাতে কেউ কি বলেছিল, কোনো হিন্দু কি বলেছিল ভাই এখানে জগন্নাথ দেবের মতন একটাখানটাই পুরীর মন্দির করো, জগন্নাথ দেবের মন্দির করো? কেউ কি বলেছিল? মন্দিরের কোনো অভাব আছে কি? নেই। কিন্তু করতে হবে, কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু। আবার যারা বাবরি মসজিদ করার কথা বলছে তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান। সমস্যাটা এই জায়গাটাই। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্য একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একাধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখলে রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে যে রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যখন হিন্দুকে খাতি করতে যাবে তখন মুসলমানদের নিয়েও রাজনীতি হবে। বাংলার মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছে, তাঁর দলের লোকেরা সেই পথ অবলম্বন করেছে। এই সমাজে যে বিভাজন তৈরি হচ্ছে বাংলায়, সেই বিভাজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অংশগ্রহণ করছেন, এটাই দুর্ভাগ্য আমাদের কাছে। বিজেপি আমরা জানি তাদের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা সারা দেশব্যাপী তারা দখল করতে চাইছে।